সিদ্ধ করে ছড়িয়ে নিলাম। নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এগুলো ডুমো ডুমো করে কেটে নেবেন। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন আর আদা, রসুন লঙ্কা মিক্সিতে পিষে নেব। ভেজে নামিয়ে নিলাম। ওই তেলে আরেকটুখানি তেল দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা, নাড়াচাড়া করে গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে। সবগুলো মধ্যে হালকা দিয়ে দিয়ে পেঁয়াজ পেঁয়াজটা লাল করে ভাজি। ততক্ষণে আমি এদিকে গুঁড়ো মশলাগুলো রেডি করে নিই। গুঁড়ো মশলাটা থাকবে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো বাটা মশলা, লঙ্কা, আদা আর রসুন একসাথে বেটে নিলাম। হয়ে গেছে। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো, আর দিয়ে দেবো ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ডিমগুলো কষানো হয়ে গেছে, আলু আর ডিমগুলো দেখো সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। 10-15 মিনিট জাল করে ঝোলটা হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।